অ্যাডমিশন প্রস্তুতিতে তোমরা যারা এখন নতুন করে নামছো, হ্যাঁ, যারা একবারে নতুন, যে ভাইয়া আমি এখন চাই খুব ভালোভাবে পড়াশোনা করব, আগে এত পড়াশোনা করি নাই, এখন খুব ভালোভাবে পড়াশোনা করব। দেখো, তোমার প্রথম দিকে তুমি খুবই খুবই উইক থাকবা। প্রথম দিকে তুমি যা পড়বা মনে হবে যে ইস, এত কঠিন, পারতেছি না, কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে। দেখা যাচ্ছে অনেকে 100-র মধ্যে পেয়ে যাচ্ছে 80-70 পেয়ে যাচ্ছে, তুমি পাচ্ছ 30-35-40, এরকম হতে পারে। ধরো তোমার কোনো ফ্রেন্ড যে কিনা আগে থেকে খুব সিরিয়াস ছিল, যে কিনা স্কুল কলেজে অনেক ভালো পড়াশোনা করেছিল, সে কি করলো, সে হচ্ছে 100-র মধ্যে 80-70 পাচ্ছে। আর তুমি 100-র মধ্যে ধরো তুমি এখন 30-35, হ্যাঁ, এরকম পাচ্ছ, 40 পাচ্ছ। তুমি একবারে প্রথম প্রিলিমিনারি স্টেজে আছো, তুমি উইক, সব জায়গায় উইক। বাট তুমি এই উইকনেসটাকে, ধরো তুমি আজকে প্র্যাকটিস করতে যাচ্ছ কোন একটা টপিকের কোশ্চেন, সেখানে তুমি 50টা কোশ্চেনের মধ্যে তুমি হচ্ছে 25টা পারছো, এনাফ, তোমার অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তুমি এই 50টার মধ্যে 25 পারছো আজ, আগামীকাল তুমি 50টার মধ্যে 30টা পারছো, এরপর তুমি 50টার মধ্যে 45টা পারছো, এরকমই ঘটবে। তোমার ওই ফ্রেন্ডকে ধরতে তোমার বেশি সময় লাগবে না। কারণ কি, তুমি যেই টার্গেটটা নিচ্ছ, যে অ্যাম্বিশনটা নিচ্ছ, এই অ্যাম্বিশনটা তোমাকে তোমার হার্ডওয়ার্কের মাধ্যমে বাস্তবায়ন এমন ভাবে করবে যে সবাই তোমার পেছনে, সবাই তোমার কি হবে, পেছনে যাবে। সো ভাইয়া, এই মুহূর্তটা, এই সময়টাকে তুমি ধরে নাও যে তুমি উইক আছো, তুমি এই উইক পয়েন্ট থেকে তুমি আস্তে আস্তে স্ট্রং পয়েন্টে কিভাবে যাবা সেটা আগেই মাথায় সেট করে নাও। এখন অনেকে বলবে ভাইয়া কিভাবে যাব, একটাই বললাম ভাইয়া তোমাদেরকে, বলছিলাম আমি যে তোমাদের সময়কে মূল্যায়ন করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে পরিশ্রম করে যাও, পরিশ্রম করে যাও, 100% তুমি সফল হবে। বাট তুমি যদি এখনই, আমি আজকে একটু আগে দেখলাম ভাইয়া হতাশ, রাব্বি খান কমেন্ট করেছে, আমি দেখেছি বাট আমি আনসার করি না, কারণ এই যে তোমাদের প্রায় 2 ঘন্টা সলভ ক্লাস নিলাম, এখানে যদি আমি কমেন্ট বেশি পড়ি তাহলে প্রবলেম হয়, তোমাদেরই প্রবলেম হয়। তো রাব্বি খানের বিষয়টা দেখলাম, সে এখনই মাত্র শুরু করেছে, মাত্র সে স্টার্ট করেছে তার জার্নিটা। এই সময়টা যদি তুমি ভালোভাবে অ্যাপ্লাই করো, রাব্বি তোমাকে বলছি, প্রত্যেকটা স্টুডেন্ট এক একজন রাব্বি, তোমাদের প্রত্যেকের সামনে হতাশা আসবে 100%। সো এই সময়টাকে মূল্যায়ন করো এবং ধৈর্য নিয়ে, অনেক ধৈর্য ধরতে হবে, কষ্ট করে বসে থাকতে হবে। এখন কম পাচ্ছ, এখন কম পাচ্ছ, কোনো প্রবলেম নাই, তোমার কালকে পরীক্ষা না, পরশু পরীক্ষা না, তোমার সামনে এখনো অনেক সময় আছে, নিজেকে প্রিপেয়ার করার জন্য অনেক সময় আছে। এই ভর্তি যুদ্ধটা ভাই এমনই, অনেকে বলবে যে ভাইয়া আমি আর পারছি না, থেমে যাই। কেউ একটা কটু কথা বলেছে, কেউ বলছে তুমি এটা বুঝো না, হ্যাঁ ভাই আমি বুঝি না, আমি বুঝে নিব, তোমার চেয়ে বেশি বুঝে নিব। আমি আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চিনি না, আমি তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না, এই গ্রামার যত আছে সবকিছু তোমার চেয়ে বেশি বুঝবো। দ্যাটস মাই চ্যালেঞ্জ। এইভাবে একটু ধৈর্য নিয়ে চ্যালেঞ্জ নাও আর পরিশ্রম করে যাও। এই 3টা জিনিস তুমি যদি এখন থেকে শুরু করতে পারো, তুমি যে অবস্থানে থাকো না কেন, তুমি অবশ্যই অবশ্যই সাকসেস হবাই। সো ভাইয়া বুড়া, এই কথাগুলো একটু মনে রাখো, জাস্ট এই কথাগুলো মনে রাখো। তোমার মাত্র প্রিলিমিনারি স্টেজ, মাত্র শুরু করেছো, মাত্র শুরু করেছো, এখনই এত হতাশ হয়ে যেও না। সময়, ধৈর্য, পরিশ্রম, এই 3টা যদি তুমি ইউটিলাইজ করতে পারো, এই 3টাকে যদি একবার বেস্ট করতে চাও, বেস্ট করতে পারো, তোমাকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু আল্লাহ দিবেন। সো এটা মাথায় রাখবা।